ভূতের সাথে পাঙ্গা নিতে। দেখ এবার কেমন লাগে। আর আসবি ভূতের সাথে পাঙ্গা নিতে? দেখে অনেকদিন পর গ্রামে আসলাম। গ্রামের পরিবেশটাও অনেকটা পরিবর্তন হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। চলো না বাবা, এই সন্ধ্যাবেলা করে একটু গ্রামটা ঘুরে আসি। কেননা গরমের সময় সন্ধ্যাবেলা ঘুরতে অনেকটাই মজা লাগে। চলো না বাবা, যাই ওই দিকটা ঘুরে আসি। ঠিকই বলেছিস তুই, গ্রামের পরিবেশটা আসলে সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝেই লুকিয়ে থাকে অনেক ভয়ানক বিপদ। তুই তো আর জানিস না, তুই তো ছোটবেলা থেকেই শহরে থেকে বড় হয়েছিস, তুই বা জানবি কেমন করে। এই গ্রামেও আছে, সন্ধ্যার বেলায় তেমন কেউ বাইরে বের হয় না, কেননা সন্ধ্যার বেলায় তিনাদের দেখা যায়, তাই সহজে কেউ সন্ধ্যার বেলা বের হয় না। তুই তো এখন যেতে চাচ্ছিস, এখন তো যাওয়া উচিত হবে না রে। তুই এত করে ধরেছিস যেহেতু চল, কিন্তু রাত করে বেশি দূর কিন্তু যাব না, ফিরে আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। বুঝতে পারছিস তো আমার কথা? এই কথা বলতে বলতেই তারা দুজন রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। গ্রামটি তারা ঘুরে দেখবে। দেখেছো বাবা, কত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে। আচ্ছা বাবা, এই পুকুরটা দেখতে অনেকটা সুন্দর লাগছে না বলো? আগের থেকে কতটা সুন্দর লাগছে। আচ্ছা বাবা, তুমি কি বলতে পারবা এই পুকুরটা কত বছর আগেকার? এই পুকুরটা তোর দাদাদের আগেকার পুকুর, অনেক পুরাতন এই পুকুর। এই পুকুরটা কিন্তু অভিশপ্ত পুকুর। এই পুকুরে একটা মেয়ে মারা গেছিল, তারপর থেকে এই পুকুরে আর কেউ গোসল করে না, তখন থেকে এই পুকুরটা অভিশপ্ত পুকুর। আসলে সন্ধ্যা থেকে রাতের বেলা এই নদীর চরে কেউই আসে না, কেননা এখানে একটা বাচ্চা মরে যাওয়ার পর থেকেই অস্বাভাবিক কাণ্ড দেখা যায়। রনি মনে মনে ভাবছিল, এখনকার যুগ হিসাবে কি এইসব ভূত পেতনি আছে? আসলে বিষয়টা আমার ওখানে গিয়ে দেখতে হবে। আজকে সন্ধ্যায় গ্রামের মানুষ আসলেই ভীতু। এখনকার যুগ হিসাবে কি এসব থাকে? আজকে প্রমাণ করে দেব যে আসলে এসব থাকে না, এসব সব ভাওতাবাজি। এই বলে রনি একা একাই সন্ধ্যার সময় বের হলো সেই নদীর চরে, যে আসলেই কি সেখানে রাতের বেলায় কোনো ভূত বা পেতনি থাকে নাকি তা দেখার। ব্যাপার, এই নদীর পানি সব জায়গায় শান্ত, শুধু এই মাঝখানেটাই কেন পানি এমন ঢেউ খেলছে? যাই তো একটু এগিয়ে। কি সমস্যা? পর রনি অনেকটাই অবাক হয়ে গেল। তখন রনি বলল, এটা কি করে সম্ভব? সব পানি নীরব, কিন্তু মাঝখানের পানিটাই কেন এত নড়ছে? বুঝলাম না। রনিকে পর রনি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর সে দেখলো অস্বাভাবিক বাতাস শুরু হয়ে গেল। তখন রনি অনেকটা ভয় পেতে শুরু করলো। সে ভাবলো এখনো হয়তো ভূত প্রেত আছে। রনি বলল, এখানে যেই থাকো সামনে আসো, আর মানুষদেরকে কেন ভয় দেখাচ্ছ? মানুষরা এই নদীর পানি ব্যবহার করে, তাদের অনেক কাজে ব্যবহার। তারপর রনি খেয়াল করলো দূর থেকে কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে। তখন সে অনেকটা ভয় পেয়ে গেল এবং জোরে চিৎকার করতে চাইলো, কিন্তু সে চিৎকার করতেও পারলো না। কিরে শহরের ছেলে, গ্রামে এসে বিশ্বাস করিস না যে ভূত আসে কি নেই? এই দেখ তোর সামনে আমি দাঁড়িয়ে আছি, জলজন্ত একটা ভূত। এদের বিশ্বাস ঠিক হলো তো? আছে, বুঝলাম আপনি ভূত, কিন্তু গ্রামের মানুষদেরকে ক্ষতি করেন কেন? মানুষদেরকে ভয় দেখান কেন? তারা এই পুকুরের পানি নিয়ে রান্না করে, আর বিভিন্ন কাজ করে। এই পানি নিতে এই দেখ আমার কাজী মানুষদেরকে ভয় দেখানো। নে আগুনের গোলা নে, তো বুঝবি যে আসলে ভূত আছে।
ভূতরা ভয়ঙ্করই হয়, বুঝতে পারলি রে তুই? দিনের ছোকরা এসেছে ভূতের সাথে পাঙ্গা নিতে, দেখ এবার কেমন লাগে। আর আসবি ভূতের সাথে পাঙ্গা নিতে, দেখে তো সাহসী ছোকরা কত দেখলাম, আমার কাছে সবাই ভূত, বুঝলি? আর কখনো আসবি না এখানে, আসলে একেবারে মেরে ফেলে দেবো, বুঝতে পারলি? বাবা রনি, কই তুই? বাপধন আমার, কই তোরে তো দেখছি না এখানে। কই গেলি রে তুই এত সকাল সকাল? তুই তো গ্রামের রাস্তাঘাট তেমন চিনিস না রে বাপ। নিশ্চয় ওই পুকুর পাড়ে গিয়েছে। এখনকার পোলাপানদের যেটাই মানা করে সেটাই পোলাপানরা বেশি করে। বললাম যে ওই পুকুর পাড়ে যাবি না, ওটা ভয়ঙ্কর একটা পুকুর পাড়, তাও শোনে না। রনির পিতা গিয়ে দেখলো রনি পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রনির বাবা অনেকটা ভয় পেয়ে গেল। আর যাবি পুকুর পাড়ে? তোরে বললাম না ওই পুকুর পাড়টা বেশি ভালো না? বেশি সাহস হয়ে গেছে তোর, তাই না? তুই কাজই আবার চলে যাবি শহরে, এখানে আর কখনো আসবি না, কারণ তুই আমার একমাত্র ছেলে। হ্যালো বন্ধুরা, আমার এই কার্টুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক করবেন। আরও সামনে নতুন নতুন ভয়ানক গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আর কমেন্ট করতে কিন্তু কখনো ভুলবেন না। সামনে আপনাদের জন্য ভয়ানক কার্টুন তৈরির কাজ চলছে, অতি শীঘ্রই আপনাদের মাঝে কার্টুন নিয়ে চলে আসব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও চলে এসেছে, আপনারা দেখে আসতে পারেন।